নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করছি এবং আমি আজকে যে বিষয়টা কথা বলবো এটা চিরাচরিত দ্বন্দ্বমূলক একটা কথা। সেটা হলো নিরামিষ খাওয়া ভালো না আমিষ খাওয়া ভালো। এখন ঘটনা হলো, খাদ্য আমরা গ্রহণ করি কেন না, আমাদের শারীরবৃত্তীয় পত্রিকাটা চলার জন্য আমরা খাদ্য গ্রহণ করে থাকি এবং তার জন্যে আমাদের 1400 ক্যালোরির প্রয়োজন হয়। এই 1400 ক্যালোরি বেশি খেলে যেমন স্থূলত্বের কারণ হয়, আবার এই 1400 ক্যালোরির কম খেলে আমাদের অপুষ্টি কারণ হতে পারে। তাই আমরা এই খাওয়াটা কিন্তু অনেক সময় ভালোবেসে খাই, কিন্তু উদ্দেশ্যর থেকে বিদেহ বড় হয়ে যায়। আমরা যে খাবারটা খাই তাই প্রয়োজনে অনেক সময় বেশি খাই। এই বেশি খাওয়ার ইচ্ছাটা জেগেছিল কেন না, আদিম যুগে যখন মানুষ গুহাতে বাস করতো, বন জঙ্গলে বাস করতো, তখন তাদের প্রতিদিন খাবার পেত না, জন্তু জানোয়ার মেরে খেত, তখন ফসল ছিল না। তাই যেদিন তারা খাবার পেত বেশি বেশি খেত এবং সেই প্রবণতা বা জেনেটিক্যাল মিউটেশনটা আমাদের মধ্যে আছে, তাই আমরা বেশি খেতে ভালোবাসি। যদিও আমি বলি কম খাবি তো বেশি খা, আর বেশি খাবি তো কম খা। মানেটা হলো এই যে যদি কম কম খান অনেক দিন বাঁচবেন, যদি বেশি বেশি খান তবে দীর্ঘদিন মানে বেশি দিন বাঁচবেন না বেশি বেশি খেলে, কারণ আদতে আপনার মৃত্যু তার জন্য পরিমাণে কম খাওয়া হবে। যাই হোক, আমরা আবার প্রসঙ্গে ফিরে আসি, সেটা হলো নিরামিষ আমিষ। নিরামিষ আমাদের কাছে নিরামিষ খায় এমন অনেক পেশেন্ট আছে, বিশেষ করে যারা অনুকূল ঠাকুরের আশ্রিত এবং অনেকে বৈষ্ণব ধর্মাবলম্বী, তারা অ্যাকচুয়ালি নিরামিষ খান। তো তারা অনেকে প্রশ্ন করেন, স্যার আমরা তো নিরামিষ খাই, তার জন্যে কি আমাদের সন্তান সন্ততি বা নাতি নাতনিদের কি বুদ্ধির বিকাশের কোনো ব্যাঘাত ঘটবে? আমি তার উত্তরে বলি, তিনটে প্রাণী হরিণ, হাতি এবং ঘোড়া, তারা কিন্তু নিরামিষাশী এবং ঘোড়ার যে পাওয়ার সেটা সারা পৃথিবীর ইঞ্জিনিয়ারিং সিস্টেম সেটাকে হর্স পাওয়ার বলে মানে। তাহলে বুঝতে পারছেন যে এক্ষেত্রে শক্তি কোনো কম হওয়ার কারণ নয়। তবু আমি একজন ডাক্তার হিসেবে বলতে পারি, অনেক সময় নিরামিষ খাবারের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা কিন্তু আমাদের বডির সিকোয়েন্সের সঙ্গে অনুরূপ নয়, সেই জন্য দেরি হয়। কিন্তু অবশ্যই আমরা নিরামিষ খেলে কিন্তু আমাদের জীবিকা নির্বাহ করতে পারি এবং আমাদের যেটা বলা হয় যে নিরামিষ খাবার খেলে আমাদের উত্তেজনা কম আসবে, আর মাংস খেলে প্রোটিনটা বেশি থাকে, তার জন্য তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। এবং সেই জন্যে আর একটা ব্যাপার হচ্ছে জলহস্তি, তারও আপনি দেখেছেন চেহারা এবং শক্তি, এবং সেও কিন্তু নিরামিষ খায়। তো যাই হোক, এক্ষেত্রে বলতে চাই নিরামিষ আমিষের সঙ্গে কোনো বুদ্ধিবৃত্তির কোনো বিশেষ ফারাক নেই। আসলে সবার আগে আপনার তৃপ্তি। বিবেকানন্দ বলেছেন, যিনি মাঠে কাজ করেন বা পরিশ্রম করেন তিনি মাংস খাবেন, যিনি অধ্যয়ন নিয়ে থাকেন, চিন্তাভাবনা নিয়ে থাকেন, তিনি দুধ ঘি খাবেন, অর্থাৎ নিরামিষ খাবেন। আর নিজেকে সংযত রাখার জন্য নিরামিষ অবশ্যম্ভাবী। এবং নিরামিষের মধ্যে যে আমরা দুধ ঘি এগুলো খেতেই পারি, যদিও সাউথের দিকে পেঁয়াজকে কিন্তু নিরামিষ মনে করা হয়, যদিও সেটা বৈজ্ঞানভিত্তিকভাবে নিরামিষই, কারণ ওটা কিন্তু ভেজিটেবল কিংডম থেকে এসছে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে নানা কারণে আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি তারা পেঁয়াজ রসুনকে আমিষ বলে মনে করি। তা সেই অর্থে পেঁয়াজ রসুনের একটা বিরাট গুরুত্ব আছে। রসুন যদি 1 কোয়া রসুন প্রতিদিন খেতে পারেন তাহলে আপনার ব্যথা যন্ত্রণার হাত থেকে রক্ষা পেতে পারে। এইটুকু বলতে পারি, নিরামিষ আমিষ যাই খান না কেন, যদি আপনার তৃপ্তি হয়, সময়ে খান, তবেই কিন্তু সেটা কার্যকরী ভূমিকা নিতে পারে। আর কম কম খেতে হবে, কারণ কখনোই বেশি খাওয়া যাবে না। ইংরেজিতে একটা কথা আছে, টেবিলের খিদে রেখে উঠে পড়ো, অর্থাৎ সবসময় 1/3 খেয়ে বাকি অংশটা পেটে খালি রাখলে সেখানে হজম করা সম্ভব এবং তার থেকে নিউট্রিশন হওয়া কোনো অস্বাভাবিক নয়। অবশ্যই ফল কিন্তু আমাদের বিশেষ প্রয়োজন এবং আমরা ডাক্তাররা বলি যে যে সিজনে যেটা হয় সেটা খাবে, কিন্তু আমরা ভাবি আপেল আঙুর খেলেই ভালো। যদিও যাদের পেটের সমস্যা আছে, রক্তের কোনো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কালো আঙুরটাই ভালো। আবার ইদানিংকালে ড্রাগন ফল, কিউ ফল সুগারের জন্য খুব ভালো। কিন্তু আমি আজকে যে কথাটা বলতে চাইছি যে ফল মানেই কিন্তু আপেল আঙুর নয়, কয়েদ বেলও ফল। কিন্তু কয়েদ বেলটা আজকে আমরা যেমন করে খাই, আমাদের স্টেশনে অনেক বেশি কিছু ঝাল মশলা দিয়ে সেটা কিন্তু কার্যকরী ভূমিকা নিতে পারবে না। অপরদিকে
আমরা তাল কিন্তু খাই না, কিন্তু তাল খাওয়া কিন্তু, এবং শাক, এবং কালী পুজোর সময় যে 14 শাকটা এখানে একটা, ওই দিন খেলেই আপনার সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা হবে না। আসলে ওই সিজনে ওই শাকগুলো খেলে আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ভালো হতে পারে। এবং যারা বাতে ভোগেন তারা টমেটো, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ছাগল মাংস খেতে পারবেন না নিরামিষ হওয়া সত্ত্বেও। অপরদিকে আপনি যেমন যদি আপনার ব্লাড প্রেশার থাকে নুন খেতে পারবেন না, এবং খাবারে নুন কম দিতে হবে, এবং সেদ্ধ খাবার খেতে হবে। এই খাবারকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জীবিত খাবার, তারপরে অর্ধমৃত খাবার, আর মৃত খাবার। জীবিত খাবার মানে ফলমূলগুলো জীবিত, অর্থাৎ যেগুলোকে ধুয়ে খাওয়া যায়। আর দ্বিতীয় হচ্ছে অর্ধমৃত, যেগুলোকে আমরা কিছুটা সেদ্ধ করে খাই, সেটা হচ্ছে অর্ধমৃত খাবার। তাতে করে সুবিধা হয় কি, আমরা স্যালাডও এখন বলছে, বিজ্ঞানীরা বলছেন যে এটাকে একটু সেদ্ধ করে খান, কারণ ওর মধ্যে কৃমির যে লার্ভাগুলো থাকে সেগুলো মরে যাবে। অপরদিকে আমরা মৃত খাবার কাকে বলছি, যাকে একদম ভালো করে সেদ্ধ করে বা পুড়িয়ে খাচ্ছি, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। তাই এবং জীবিত খাবার, অর্ধমৃত খাবার এবং মানে মৃত খাবার, এগুলো বুঝতেই পাচ্ছেন। তাই নিরামিষ আমিষ যাই হোক না কেন, আমরা যদি তৃপ্তি করে খাই, সময় দিয়ে খাই, এবং আমরা টিভি দেখতে দেখতে খাবো না, মনোনিবেশ করে খাবো, স্নান করে শান্ত মনে ধৈর্য ধরে খাবো, এবং কথা বলতে বলতে খাবো না, এই প্রেক্ষিতে নিরামিষ আমিষ যাই খান না কেন, নিরামিষ অবশ্যই ভালো। আমাদের যে ক্লাইমেট, সেখানে কিন্তু মাংস খাওয়ার কথা বলছে না, আমাদের যে দাঁত সেটা মাংস খাওয়ার অনুরূপ নয়। তাই নিরামিষ কিন্তু অনেক বেশি ভালো। তার মানে এই নয় যে মাংস খাওয়া যাবে না বা তার প্রয়োজনীয়তা নেই, কারণ অ্যানিম্যাল প্রোটিনটা সহজে টেক করা যায়, কিন্তু অ্যানিম্যাল প্রোটিন বেশি টেক করলে কিন্তু সেল ডিভাইডেড হয়ে অনিয়ন্ত্রিতভাবে তা ক্যান্সারের জন্ম দিতে পারে। তাই নিরামিষ আমিষ সম্পর্কে আমি এই কথাগুলো বললাম। আপনাদের এই ভিডিওটা যদি কোনো উপকারে লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের লাইক, শেয়ার, কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন নতুন করে এরকম ভিডিও করতে অনুপ্রাণিত হব। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।